তাহলে এবার পরবর্তী ডেক থেকে দেখব সেকেন্ড পার্টে তোমার আর তোমার মনের মানুষের মধ্যে থেকে যে তৃতীয় ব্যক্তি ইস্যু সেটা কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে, আর তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে নিয়ার ফিউচার বা ফিউচারে, সে কি নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে, ইয়েস অর নো। ওকে, ভালোবাসার মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো, মনে মনে 3বার তার নামটা নাও। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। ভালোবাসার ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার দুজন মানুষের মধ্যে থেকে তৃতীয় ব্যক্তি ইস্যু কি নিয়ার ফিউচার বা ফিউচারে রিলিজ হবে, আর মনের মানুষ কি নিজে থেকে কল মেসেজ করবে নিয়ার ফিউচার বা ফিউচারে। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার দুজন মানুষের মধ্যে থেকে থার্ড পার্টি ইস্যু কি নিয়ার ফিউচার বা ফিউচারে সলভ হবে, আর মনের মানুষ কি এই প্রবলেম সলভ হওয়ার পর নিজে থেকে কল মেসেজ করবে। দুজন ভালোবাসার মানুষের মধ্যে কি আবার থার্ড পার্টি ইস্যু কি সলভ হবে, আর মনের মানুষ কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নিজে থেকে যে সকল ভাই বোনেরা আমার রিডিং দেখছে তাকে কি কল মেসেজ করবে। প্রথমে নেব নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দুজন ভালোবাসার মানুষের মধ্যে থেকে থার্ড পার্টি ইস্যু কি সলভ হবে, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স, মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর। আর দ্বিতীয়তে দেখাও মনের মানুষ কি যে সকল ভাই বোনেরা আমার এই রিডিং দেখছে তার ভালোবাসার মানুষ কি নিজে থেকে কল মেসেজ করবে, আর ভালোবাসার মানুষের মধ্যে তোমার মধ্যে থেকে থার্ড পার্টি ইস্যু কি সলভ হবে, ইয়েস অর নো। রিউনিয়নের কার্ড দেখো, থার্ড পার্টি ইস্যু সলভ হবে আর নিজে থেকে কি কল মেসেজ করবে, ইয়েস ইয়েস ইয়েস। থার্ড পার্টিগত ইস্যু কিন্তু সলভ হবেই হবে। থার্ড পার্টি কিন্তু খুব একটা জেদি পার্সন, ওকে, ডমিনেটিং ক্যারেক্টার, বাট থার্ড পার্টি ইস্যু ইয়েস সলভ হবে। আর মনের মানুষ কিন্তু তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে, সে কিন্তু দেখো প্ল্যানিং করছে, বাট সময় লাগবে, এক্ষুনি নয়। ভালোবাসার মানুষ কিন্তু নিজে থেকে কল মেসেজ করবে, আর থার্ড পার্টি ইস্যু কিন্তু তোমাদের মধ্যে থেকে ডেফিনেটলি রিলিজ হবে, ইয়েস। খুব সুন্দর এনার্জি, সবাই এনার্জিকে ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স।